সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অনাদি অফুরন্ত শুকর সুজুদ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পবিত্র জিলকদ মাসের আখিরি জুমা, আল্লাহ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠতম ঘর আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘরে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম হাবিবে কিবরিয়া সুলতানুল আম্বিয়া খাতাবান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, জিলকদ মাস শেষ পর্যায়ে, সামনে আমাদের মাঝে যে মাসটি আসতেছে ওই মাসের নাম কি? জিলহজ মাস। আল্লাহু আকবার। জিলহজ মাস মাশহুরুল হারাম, যে সম্মানিত 4টি মাস, ওই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠতম একটি মাস হলো জিলহজ মাস। জিলহজ মাস শ্রেষ্ঠ কেন? এই মাসের মধ্যে যে ইবাদতগুলা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, অন্য মাসে এমন ইবাদত বন্দিগি নেই। এই মাসের মধ্যে হজের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত, এই মাসের মধ্যে আল্লাহু আকবার কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই জিলহজ মাসে। এছাড়া আমি সূরা ফাজরের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াল ফাজর, ফজরের শপথ করে বলেছেন, ওয়ালায়ালিন আশর, যে জিলহজের প্রথম যেই 10 দিবস, জিলহজের প্রথম 1 থেকে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিবসকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি বন্দিগির জন্য পছন্দ করেন। তাফসীর গ্রন্থগুলোর মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ গ্রন্থ তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর উল্লেখ করেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালায়ালিন আশর, এই 10 দিবসের 10 দিনের কথা, মানে জিলহজ মাসের প্রথম দশকের কথা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় যত আমল আছে, সবচাইতে প্রিয় আমল হলো এই জিলহজের প্রথম দশকের আমল। মুহতারাম হাজিরিন, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর আমলের মৌসুম হলো জিলহজের প্রথম দশকের আমল। অথচ আমরা এই গুরুত্বপূর্ণ আমলটি আমরা ভুলে যাই। জিলহজের চাঁদ যখন উদিত হয়, বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন মাধ্যমে আমরা সংবাদ পেতে থাকি, অমুক তারিখ পবিত্র ঈদুল আজহা। কিন্তু আমরা ভুলে যাই, ঈদুল আজহাকে আমরা স্মরণ করি, আমাদের সামনে চলে আসে উট, খাসি, গরু, মহিষ, দুম্বা, এগুলা কোরবানির পশুগুলাই শুধু সামনে আসে। আসলে পশুগুলা আসবে তা কোনো আশ্চর্যের বিষয় নয়, তো তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে বেশি বেশি করে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, বেশি বেশি আল্লাহ পাকের তাকবীর দিয়েছেন, বেশি বেশি পড়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দিয়েছেন, তাকবীর, তাহমিদ, তাশরিক। বেশি বেশি করে তাসবিহ পড়তে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে এই 10 দিন। অন্য অন্য সময় তো আমরা পড়ি, জিলহজের প্রথম দশক বেশি আল্লাহর কাছে পছন্দ, আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের সময়। এই সময় হাজী সাহেবানরা মক্কা নগরীর বিভিন্ন জনপদের মধ্যে অবস্থান করে। এ সময় আরাফা সংগঠিত হয়, এ সময় মিনা, মুজদালিফা, জামরাতে শয়তানকে কঙ্কর মারা হয়। এ সময় বেশি বেশি করে আল্লাহ পাকের তাসবিহ বেশি বেশি করে পড়া, বেশি বেশি জিকির করা। অথচ আমরা ভুলে যাই। জিলহজের চাঁদ উঠলে গরু খাসির কথাই মনে পড়ে যায়, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদকে আমরা ভুলে যাই। বেশি প্রয়োজন আমরা এমন ভুলে যাই, ফরজ সালাত, বাজারে কোরবানির পশুর হাটে গিয়ে ফরজ সালাত আমাদের ছুটে যায়। আমাদের কোটি কোটি কোরবানির পশু কোরবানি করা আর এক ওয়াক্ত আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ কি সমান হবে? কোটিটা যদি আপনি কোরবানি করেন কোনো লাভ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মেরে এই কোরবানি, এটা থেকে আমরা কি শিখলাম? সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, কোরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা কি? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা তো তার আত্মসমর্পণ, আল্লাহর হুকুমের উপর আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটার আত্মসমর্পণ। এটা কেমন আত্মসমর্পণ? কি এক বেদনাদায়ক এক দৃশ্য। স্মারক হিসাবে আসমান জমিন যতদিন থাকবে আল্লাহ পাকের এই কালাম, আল্লাহু আকবার, কালামের এই আয়াতও থাকবে। এই আয়াত শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের স্মারক হিসাবে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছরে উপনীত হলো, এরপরও তার কোনো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতএব আমি তার সুসংবাদ দিলাম, তাকে আমি সুসংবাদ দিলাম, তাকে আমি পুত্র সন্তান দান করব। এমন এক পুত্র সন্তান, সহনশীল, ভদ্র, নম্র একজন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা সাফাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন। ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা।
যখন ইসমাইল আলাইহিস সালাম ছুটাছুটি করার বয়সে উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য অবস্থায় আছে, বৃদ্ধ অবস্থায় আছে। এক তো নিঃসন্তান ছিলেন, আবার সন্তান দিলেন বৃদ্ধ বয়সে। আর ওই সন্তান যখন একটি বয়সে উপনীত হলো, চলাফেরা করার উপযোগী কাজ কারবার শুরু করবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, তোমার প্রিয় বস্তুকে তুমি জবেহ করো, প্রিয় বস্তুকে জবেহ করো। 7 জিলহজ রজনী পেরেশান হয়ে গেল। নবীদের স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে। ইসলামিক স্কলারগণ স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, স্বপ্ন হলো 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। একটা স্বপ্ন হলো খেয়ালি স্বপ্ন, আরেকটা হলো শয়তানি স্বপ্ন, আরেকটা হলো রহমানি স্বপ্ন। খেয়াল, আমরা যেটা খেয়াল করি সারাদিন চিন্তা ভাবনাতে আনি, এটা যখন ঘুমাই, ঘুমের মাঝে স্বপ্ন দেখি, এটা হলো কি? খেয়ালি স্বপ্ন। আরেকটা হলো শয়তানি স্বপ্ন। যত কুকর্ম, যত খারাপই আছে স্বপ্নের মধ্যে দেখা হয়, এগুলো শয়তানে দেখায়। এগুলা কে দেখায়? শয়তানে। রহমানি স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে। কেউ স্বপ্নে দেখে আমি মক্কা শরীফ গিয়েছি, দেখে না এমন? আমি রোজা অবস্থায় আছি, আমি মসজিদে গিয়ে সালাত আদায় করতেছি, নামাজ পড়তেছি, আমি নেক কাজ করতেছি, দান সদকা করতেছি, এমন স্বপ্নও তো দেখে নাকি? আল্লাহু আকবার। এগুলো রহমানি স্বপ্ন। নবী আলাইহিস সালামের স্বপ্ন রহমানি স্বপ্ন, নবীদের স্বপ্ন সত্য। নবীদের স্বপ্ন কি? সত্য। পরের দিন 8 তারিখও স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার। 9 তারিখ স্বপ্ন দেখার পরে পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে বৎস, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার। বাবা আর সন্তান কেমন বলার সাথে সাথে সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে বাবা, আমি প্রস্তুত, আপনি যা দেখেছেন তাই করুন। আল্লাহ পাকের পক্ষ থেকে যা হুকুম হয়েছে তাই আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মনে রাখুন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাছে দিকে পাবেন। ধৈর্যশীল যিনারা, তিনাদের সাথে আমাকে পাবেন আপনি। কেমন পুত্র, কেমন বাবা! ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। একজন সত্যবাদী, একজন সহিংসীল, একজন ভালো, ভদ্র, নম্র আল্লাহ পাকের একজন প্রিয় মাহবুব বান্দা যেন আল্লাহ দান করে থাকে। ঠিক তেমনই পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করেছেন, বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। আগুনের কুণ্ডলীর মধ্যে ছিল, সেখানেও আল্লাহকে বলে নাই। আল্লাহু আকবার। আবার এই সন্তান দিয়ে, সন্তানের মাধ্যমেও পরীক্ষা করেছেন। আল্লাহু আকবার। সন্তান, বাপ যেমন বেটাও তেমন। আল্লাহু আকবার। বাবা যেমন সন্তানও তেমন। সন্তান বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আমাকে আপনি সবরকারীদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। কেমন সন্তান! কি চমৎকার দৃশ্য! পৃথিবীর সকল মাখলুকাত তাকিয়ে আছে, সকল ফেরেশতারা তাকিয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের এই দৃশ্যের দিকে। পুত্র রাজি হয়ে গেল। বাবা মিনার প্রান্তরে, ওই কোরবানির মাঠে, সেখানে নিয়ে গেল। যারা মিনাতে গিয়েছেন দেখেছেন, এখনো ওই জায়গাটা স্মৃতির এক মিনার হয়ে, ওই পাহাড়ের উপরে ছোট্ট একটি মিনারের মতো এখনো ওই স্মৃতিটা দাঁড়িয়ে আছে। মুহতারাম হাজিরিন, পিতা পুত্রের আল্লাহর হুকুমের উপর
নিজেকে যে ত্যাগ দিয়েছেন, নিজেকে যে সঁপিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। তিনাকে শোয়ানো হলো ইসমাইল আলাইহিস সালামকে, ধারালো তলোয়ার চালানো হলো, খুবই ধারালো তলোয়ার। আরবের মরুভূমির এই পাহাড়গুলা পাথরের পাহাড়, পাথরে দাঁড় করা হলো, ধারানো হলো, জবাই দেয় কোনো লাভ হয় না। আল্লাহু আকবার। আসমান জমিনের ফেরেশতারা চিৎকার করতেছে, তাকবীর পড়তেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি এক করুণ দৃশ্য। মুহতারাম হাজিরিন, হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুম্বা পাঠিয়ে জমিনের মধ্যে ইসমাইলকে সরিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের এই তলোয়ার, আল্লাহু আকবারের এই ধ্বনি ওই দুম্বার মধ্যে গিয়ে দুম্বা কুরবানি হয়েছে, জবাই হয়েছে। ইসমাইলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে কুরবানি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেছেন কুরবানি কি? নবীজি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা কি? বলেন। আত্মসমর্পণ, আল্লাহর কাছে আত্মসমর্পণ। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হয়েছে, এটা মেনে নিয়েছে। আল্লাহর হুকুম 5 বেলা নামাজ পড়া, আমি কোরবানি দেব, আজান হয়েছে, কোরবানির পশুর হাতে পশুকে সময় না দিয়ে আমি আল্লাহর হুকুমকে সময় দেব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে হাবিব আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমি সমাজকে দেখানোর জন্য কোরবানি দেব ফরজ নামাজ ছেড়ে, তাকবীর তাশরিক ছেড়ে? সমাজের মানুষ আমাকে কি বলবে সেজন্য আমার কোরবানি। অমুক সাহেবের গরু ছোট হয়েছে, আমারটা তো বড় হয়েছে, এই জিনিস কি কোরবানির বিষয়? আত্মত্যাগ, নিজেকে সফর্দ করা, আল্লাহর হুকুমের কাছে নিজেকে সঁপে দেওয়া। কত বড় বিনয়ী নম্রতার চাদর বিছিয়ে দিয়েছেন ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনাদের এই ত্যাগের স্মারক আসমান জমিন যতদিন থাকবে, এই কোরবানির আমলও ততদিন থাকবে। আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের মুসলিম ভাইদেরকে বিভিন্নভাবে বর্তমান সময়ে বিভিন্নভাবে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। বিশেষ করে ভারতের মুসলমানরা নিরাপদ নেই। যখন এই কোরবানি সামনে আসে তখনই তাদের মাথা খারাপ হয়ে যায়। আমাদের মুসলমানদেরকে নিধন করা শুরু করে। কোরবানির পশুর জবাইয়ের বদলে মুসলমানদেরকে জবাই করা হচ্ছে। এই কোরবানির এই আমল আজকের আমল নয়, ইব্রাহিম আলাইহিস সালামের আমল, ত্যাগের আমল, আত্মসমর্পণের আমল। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলবো, আমাদের সামনে আশা করতেছি আগামী সোমবার অথবা মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য অনেক বেশি। বছরের দ্বিতীয় বৃহত্তর আমলের এক মৌসুম। এক এক রাত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ পড়েন। প্রথম থেকে 10 তারিখ রাত, এক এক রাত কার সমান? লাইলাতুল কদর সমান। সেজন্য এক এক রোজা, একটা রোজা
এক বছর রোজা রাখার সমতুল সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। জিলহজ মাসের প্রথম দশকের এক এক রোজা, প্রতিদিনের রোজা, একটা রোজা এক বছর নফল রোজা রাখার সওয়াব। এক বছর নফল রোজা রাখার সওয়াব। এই খুবই গুরুত্বপূর্ণ বরকতময় সময় আমাদের সামনে আসতেছে। 9 তারিখের রোজা, আরাফার দিবসের রোজা, পিছনের এক বছরের গুনাহ, সামনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এত বড় সময়, এরপরে তো কোরবানি, আগামী জুমা ইনশাআল্লাহ বলা হবে। বাকি 1 তারিখ থেকে একটি গুরুত্বপূর্ণ আমল মা বোনদেরকে বলে দেব, সেটি হলো 1 তারিখ থেকে, অর্থাৎ চাঁদ উঠলে 1 তারিখ শুরু হয়ে যায়। রাত 12টা কোনো আরবি হিসাব না। আরবি হিসাব কখন? মাগরিবের চাঁদ, মাগরিবের পরে আমরা চাঁদ দেখি না, তখন থেকে দিন শুরু হয়, গণনা শুরু হয়। অতএব তখন থেকে নখ চুল বিভিন্ন পশম আমরা এগুলা কাটবো না, তার আগে কেটে ফেলবো। 1 তারিখের পর যারা কোরবানি দেব, বিশেষ করে আমরা এগুলা কাটবো না, নখ পশম কাটবো না। মা বোনদেরকেও বলে দেব, যারা কোরবানি দেব তারা অবশ্যই আমলটি করবো তো ইনশাল্লাহ। গরু, মহিষ, দুম্বা, যেই পশু কোরবানি দিব, ওই পশু জবের পরে এরপরে কাটবো। কথা বুঝে আসছে? এই 10 দিন ওই আরাফার আল্লাহ পাকের মাহবুব বান্দাবান্দিদের মতো পাগলের বেশ হয়ে যেতে হবে। দেখবেন ঈদের নামাজ ইমাম সাহেবরা যখন পড়াতে আসে, ইমাম সাহেবদের মোচ এগুলা বড় থাকে, নখ বড় থাকে, নিজের কাছেও একটু লজ্জা লাগে। এগুলা বড় রেখে মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুসল্লিদের সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে নামাজ পড়াবো, এটাই নিয়ম, এটাও একটা আত্মসমর্পণ, এটাই হুকুম, এটাই পদ্ধতি। এটার নামে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উসওয়াতুন হাসানাহ, ফাত্তাবিউনি, এটাই নবীকে অনুসরণ করা। অতএব আগামী সোমবার অথবা মঙ্গলবার আমরা খেয়াল রাখবো। আমরা খেয়াল রাখি না, চন্দ্রমাসের হিসাব রাখি না। চন্দ্রমাস কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, এটা ফরজে কিফায়া আমল। অবশ্যই আমরা খেয়াল রাখবো। যেহেতু সামনে জিলহজ মাস, এটাকে বেশি গুরুত্ব দেব। আমি নখ চুল এগুলা 10 তারিখের পরে, 10 তারিখে কোরবানির পশু জবাইয়ের পরে কাটবো। খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। নফল রোজাগুলা রাখবো, কমপক্ষে না পারলে কমপক্ষে 8 তারিখ 9 তারিখ 2টা রোজা রেখে দেব। 8 তারিখ 9 তারিখ, যেহেতু অনেকে বলে ওইখানে তো আরাফা, এখানে তো আমাদের আবার 8 তারিখ, এটা নিয়ে একটা মতভেদ। এই ব্যাপারে ইসলামিক স্কলারগণ একটা সলিউশন দিয়েছে আমাদেরকে, যে আপনি 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, কোনো মতভেদ করব না, কোনো দ্বন্দ্ব নিয়ে করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।